নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম বিসহ্য জাতক। পুরাকালে বারাণসীর রাজা বোধিসত্ত্ব একজন ৮০ কোটি ধনসম্পন্ন শ্রেষ্ঠী হয়েছিলেন। তার নাম ছিল বিসহ্য। তিনি পক্ষশীলবান ও দানশীল ছিলেন। দান করতে পারলেই তার প্রীতি জন্মাত। তিনি নগরের চারধার, মধ্যভাগ এবং নিজের বাসগৃহ এই ৬ স্থানে ৬টি দানশালা নির্মাণ করে দান করে যেতে থাকেন। প্রতিদিন ৬ লক্ষ লোক তার কাছে প্রার্থী হয়ে আসত। বোধিসত্ত্ব এমনভাবে দান করতেন যে জম্বুদ্বীপে কাউকে হলকর্ষণ করে জীবিকা নির্বাহ করতে হতো না। বোধিসত্ত্বের দানের প্রভাবে শক্র ভবন কম্পিত হলো। দেবরাজ শক্রের শিলাসন উত্তপ্ত হয়ে উঠল। শক্র ভাবতে লাগলেন, কে আমাকে আসনচ্যুত করতে প্রবৃত্ত হয়েছে। তিনি দিব্য চক্ষুতে দেখতে পেলেন বিসহ্য শ্রেষ্ঠী অকাতরে দান করছেন। সমস্ত জম্বুদ্বীপে একজনও দরিদ্র নেই। বিসহ্য শ্রেষ্ঠী হয়তো এই দানব্রত দ্বারা আমাকে দেবরাজের আসন হতে সরাতে চাইছে। অতএব তার ধন নাশ করে একে দরিদ্র ও নিঃস্ব করে তুলব, আর যাতে দান করাতে না পারে তার ব্যবস্থা করব। এই সংকল্প দেবরাজ শক্র শ্রেষ্ঠী বোধিসত্ত্বের সমস্ত ধন ধান, এমনকি দাস দাসী সব অপহরণ করলেন। বিসহ্য শ্রেষ্ঠীর সব দান বন্ধ হয়ে গেল। যাচকরা সকলে দান থেকে বঞ্চিত হলো। যাচকরা ক্রমে বোধিসত্ত্বকে জানালো, প্রভু, দানশালাগুলি আর নেই, আমরা কিছুই পাচ্ছি না। বোধিসত্ত্ব বললেন, আশ্চর্যভাবে আমার সমস্ত ধন অপহৃত হয়েছে। বাড়িতে কিছু যদি থাকে তবে তা অবশ্যই পাবে। তিনি তার স্ত্রীকে বললেন, বাড়িতে খুঁজে দেখো, কিছু যদি পাও তাহলে তা দান করো। কিন্তু স্ত্রী সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েও কিছুই পেলেন না। এমন সময় তিনি দেখলেন কে একজন লোক ঘাস কাটার একটি কাস্তে, বাঁক আর দড়ি তাদের বাড়ির সামনের দরজায় রেখে গেছে। সেই কাস্তে, বাঁক আর দড়ি নিয়ে এসে স্ত্রী তার স্বামীর হাতে দিলেন। বোধিসত্ত্ব বললেন, জীবনে কখনো ঘাস কাটিনি, আজ আমি ঘাস কেটে আনবো, তারপর যতটুকু পারি দান করব। এই বলে বোধিসত্ত্ব কাস্তে, বাঁক আর ঘাস বাঁধার দড়ি নিয়ে নগরের বাইরে ঘাসের জমিতে চলে গেলেন। সেখানে অনেক ঘাস ছেঁটে ২টো আঁটি বাঁধলেন। তারপর নগরে সেই ঘাস বিক্রি করে একটা আঁটির দাম নিজেদের আহারের জন্য রাখলেন, আর একটি আঁটির দাম দান করলেন। কিন্তু অনেক যাচক ছিল। একজনকে দান করার সঙ্গে সঙ্গে অনেকে চাইতে লাগলো। অগত্যা বোধিসত্ত্ব তাদের আহারের জন্য রাখা মুদ্রাটিও দিয়ে দিলেন। শেষে নিজেরা অনাহারে রইলেন। এইভাবে ৬ দিন কেটে গেল। সপ্তম দিবসে বোধিসত্ত্ব মাঠে ঘাস কাটতে লাগলেন। কিন্তু অনাহারে তিনি এত দুর্বল হয়ে পড়েছিলেন যে তার ওঠার শক্তি ছিল না। চোখে অন্ধকার দেখছিলেন তিনি, মোটেই রোদ সহ্য করতে পারছিলেন না। তিনি কোনো ক্রমে ঘাস কাটার পর সেগুলি নিয়ে উঠবার সময় পড়ে গেলেন। সব ঘাস মাটিতে ছড়িয়ে পড়ল। দেবরাজ শক্র এতক্ষণ বোধিসত্ত্বের সব কাজ দেখছিলেন। তিনি তখন আকাশে অবস্থান করে শূন্য থেকে বলতে লাগলেন, ওহে বিসহ্য, এতদিন তুমি অনেক দান করেছ, এখন তোমার সব ধন ফুরিয়ে গেছে। এবার দান ত্যাগ করে স্থায়ী সম্পদের সুখ ভোগ করে যাও। তখন বোধিসত্ত্ব শক্রের পরিচয় জিজ্ঞাসা করলেন। শক্র বললেন, আমি শক্র। বোধিসত্ত্ব তখন বললেন, আপনি তো দান করে, শীল রক্ষা করে ও সপ্তব্রত পালন করে শক্রপদ লাভ করেছেন, তবে কেন আমাকে নিষেধ করছেন? আমি যতক্ষণ পারি
পারি দান করব। অপরকে না দিয়ে যারা ধন রক্ষা করে তাদের সব ধিক। যদিও আমি এখন খুবই দুর্গত, তথাপি আমি দানরূপ মহাব্রত ভুলব না। শক্র বোধিসত্ত্বের এই কথা শুনে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি উদ্দেশ্যে দান করো? বোধিসত্ত্ব উত্তরে বললেন, আমি দেবরাজের পদ চাই না, ব্রহ্মত্ব চাই না, আমি শুধু সর্বজ্ঞতা লাভের জন্য দান করি। তখন শক্রের প্রভাব বলে বোধিসত্ত্ব তার সব ধন ফিরে পেলেন। শক্র তাকে বললেন, শ্রেষ্ঠী, তুমি এখন হতে প্রতিদিন ১২ লক্ষ মুদ্রা দান করবে। এই বলে তিনি বোধিসত্ত্বের গৃহে গিয়ে অপরিমিত ধন রেখে তার কাছে বিদায় নিয়ে দেবলোকে চলে গেলেন।